সোনার মতো লোক। আমাকে ওরা দুনিয়া থেকে মেরে ফেললো, আমি ওদেরকে ছাড়বো না। ছাড়বো না, কাউকে ছাড়বো না। এরা আমাকে এইভাবে মেরেছে, আমি তাদেরকে সবাইকে মারবো। আমার মা আমাকে অনেক মিস করছে। যাই আগে মার কাছে যাই। মা, প্রিয়া মা, তুই কোথায় ছেড়ে চলে গেলি মা? আমার কিছু ভালো লাগছে না মা, তুই ফিরে আয় মা। কতই না দিনগুলো ভালো ছিল মা, আমি একসঙ্গে বসে গল্প করছিলাম রে। কে জানে এমন হয়ে গেল রে, আমার সোনার মতো মেয়েটা দুনিয়া থেকে চলে গেল রে। কই গো গিন্নি, চা হলো? একটুখানি দাঁড়াবো, আসছি। আরে বাবা বিড়িখোর, কোথায় তুমি? একটু আসো তো এদিকে। আসছি বাবা, আসছি। ওগো, ছেলেটাকে তুমি বিড়ি করে কেন বলছো? ছেলেটা তো নাম রাখলে তুমি, জোরদার পেটুয়া। না গিন্নি, ওর নামটা চেঞ্জ করে দিয়েছি। দেবদার পুরো নামটা একটু অন্য টাইপের করতেছে তো, তার জন্য ছোট থেকে ও বিড়ি খাচ্ছে, ওই জন্য ওর নাম বিড়িখোর রেখেছি। ও খুশি আছে, আমিও খুশি। কি না আলতু ফালতু নাম রাখো তুমি, একটা ভালো নাম রাখতে পারলে না? নামটা নিয়ে কোনো ফ্যাক্টর পড়ে না গিন্নি, পরিচয়টাই ফ্যাক্টর পড়ে। বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি একটু চাটা নিয়ে আয়, চলে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। দাদা বলছিলাম কি, কেষ্টদা কি সত্যি আমাদের টিমে কাজ করবে? হ্যাঁ রে, কেন? না দাদা, জিজ্ঞেস করলাম সত্যি না মিথ্যা, ওই জন্য। আব্বা বলো। কি রে বাবা, কোথায় খেলছিলিস? একটু বাইরে ছিলাম আব্বা, বলো। কে কান্না করতেছে আব্বা? ওই তো আব্বা, বড় আম্মা সকাল থেকে একটা ফটো নিয়ে কান্না করে যাচ্ছে। কে দিয়ে আমি চিনতে পারলাম না। পিয়া, তুই কোথায় চলে গেলি পিয়া? চল তো রে বাবা, দেখি তো তোর বুড়া মা কাকে নিয়ে কান্না করতেছে। চলো বাবা চলো। আব্বা, এই ফটোটা দেখে বড় আম্মা সকাল থেকে কাঁদে যাচ্ছে। এটা কে হয় আব্বা? আব্বা, এটা তো তোর দিদি রে, পিয়া রে। সে আর দুনিয়াতে নাই রে, আমাদেরকে ছেড়ে চলে গেছে রে। আব্বা, এটা তাহলে আমার দিদি পিয়া? হ্যাঁ রে আব্বা, হ্যাঁ তোর এটাই দিদি। পিয়া মা, তোকে আমরা অনেক মিস করছি পিয়া মা, তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি মা। কতই না ভালো ছিল আমাদের প্রিয়া, আমাদেরকে ছেড়ে শেষ কারণে চলে গেল মা। কেমন আছিস মা, কোথায় আছিস মা, যেখানে থাকিস মা, ভালো থাকিস মা, সুখে দুঃখে থাকিস। আমার মেয়েটা সোনার মতো ছিল রে, সব তোমার কারণে আমাকে ছেড়ে চলে গেল রে। কাঁদো না পাকান বেগম, কাঁদো না, একটু শক্ত ধরো। আমাদের প্রিয়া যেখানে আছে ও ভালো আছে, তুমি ভেঙে পড়ো না। কেন কাঁদবে না? কেন তুমি তো তোমার নতুন ছেলে হবে, তোমার নতুন ছেলে তুমি উতলাই পড়েছো। আমি কেমন আছি নেহাজি একটু আমার খোঁজ খবর নিয়েছো? আমার মেয়েটাকে যারা মারলো তাদের কোনো তুমি খোঁজ খবর নিয়েছো? তাদেরকে ধরতে পেরেছো না তাদেরকে সাজাতে পারছো? যে আমাকে বলছো তুমি তোমার নতুন ছেলে নিয়ে উতলাই পড়েছো, আমাকে কোনোদিন ভাবছো? আমাকে কোনোদিন দেখেছো আমি কেমন আছি নেহাজি? কাঁদো না পাকান বেগম, কাঁদো না। আমি কি চেষ্টা করিনি? ওই ফুটো আর কালু লুকায় লুকায় বেড়াচ্ছে, তো আমি কি করবো? পুলিশকে দিচ্ছি, পুলিশও পারতেছে না। তো এখন তো আর জোরদস্তি কিছু করতে পারছি না আমি। বাড়িতে থাকতেছি, উল্টা কিছু করলে এখন আমার একটা সন্তান জন্মগ্রহণ করছে, আবার যদি একে কিছু করে দেয়, এটাই আমার ভয় এখন। থাক থাক, তোমাকে আর করতে হবে না। তুমি তোমার ছেলে নিয়ে থাকো সুখে। আমার মেয়ে মরে গেল, আমার তো হয়েছে না কষ্টটা, তোমার তো কিছু হয়নি। কে বললো কিছু হয়নি? পাকান বেগম, মাথা আছে এখন নষ্ট, আর মনে আছে ভীষণ কষ্ট। মেয়েটা তো একা ছিল না, বুঝতে পারলি? মেয়েটা আমারও ছিল। বলতেছি, যেদিন থেকে আমাদের বিড়িখোর জন্ম হয়েছে সেদিন থেকে তোর মানে একটু আলাদা আলাদা ভাব মনে হয়ে যাচ্ছে। এতদিন ধরে ঠিকই ছিলিস, যেদিন থেকে বিড়িখোর জন্ম হয়েছে সেদিন থেকে তুই মানে লাগে বিড়ি ধরছিস। আমি কি করবো বল? হ্যাঁ, আমি তো চেষ্টা করতেছি, আমি তো আর নিজের হাতে খুন করতে পারবো না ওদেরকে। আমাদের মেয়েটা দুনিয়াতে নাই আর। আমি মানছি দুঃখটা, আমিও বুঝি মেয়েটা আমারও ছিল, কিন্তু আমাদের ঘরে এখন নতুন একটা ছেলে জন্মগ্রহণ করছে, তাকে নিয়ে এখন খুশি থাকতে হবে। যে চলে গেছে সে তো আর আসবে না ফিরে। আমি তো চেষ্টা করিনি ওদেরকে ধরার জন্য, আমি তো চেষ্টা করতেছি। এখন ছোট্ট একটা বাচ্চা হয়েছে, এখন যদি ওরা এর উপর এটা করে দেয়, তো এটা নিয়ে আমি ভয় আছি এখন। তুই যেদিন থেকে বাড়ি আসছি সেদিন থেকে তুমি খালি ঝগড়ার উপর ঝগড়া লাগাই যাচ্ছ, কখনো বাড়ি ভাগ, কখনো জমি ভাগ, কখনো আবার এখন বলতেছো যে যেদিন থেকে ছেলে হয়েছে সেদিন থেকে উত্তর পড়তেছি। তুমি বলতে চাচ্ছোটা কি? তুমি থাকো তোমার ছেলে পেলেকে নিয়ে, আর তোমাকে আর কি বলবো? তোমার তো এখন তোমার ছেলেকে নিয়ে আনন্দ, আমার প্রিয় মরে গেল সেটা আমার দুঃখ। আমি চললাম। মা, তুই যেখানে থাকিস ভালো থাকিস মা, সুখে থাকিস। আমি তোকে এটুকুই আশীর্বাদ করছি। ইস, কত সুন্দর ছিলাম, আমার সোনার মতো লোক। আমাকে ওরা দুনিয়া থেকে মেরে ফেললো, আমি ওদেরকে ছাড়বো না। ছাড়বো না, কাউকে ছাড়বো না। এরা আমাকে এইভাবে মেরেছে, আমি তাদেরকে সবাইকে মারবো। আমার মা আমাকে অনেক মিস করছে। যাই আগে মার কাছে যাই।
মাই রে, আমার ফটো নিয়ে মা ঘুমাইছে। মা, এই মা, আরে এ মা, উঠ না, আমি এসেছি প্রিয়া। Oh no! ভূত 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 ভূত, বাঁচাও বাঁচাও। Oh no! ভূত আমার বাড়িতে? বাগান বেগম কি হয়েছে তোমার? কেন চিৎকার করলে? ভূত বলে? কই ভূত কই? আমি এখনো দেখছিলাম, আমাকে ডাকছিল, আমি প্রিয়ার ফটোটা নিয়ে ঘুমাইছিলাম। তুমি প্রিয়ার ফটোটা নিয়ে ঘুমাচ্ছ না, ওই জন্য কোনো স্বপ্ন দেখেছো। নিজের মেয়ের কান্না করতে করতে পুরো দিন ভাবছো না, ওই জন্য তোমার মেয়েকে নিয়ে তুমি কোনো স্বপ্ন দেখেছো। ভূত এগুলো কিছু হয় না, ঘুমাও তুমি এখন। আরে বাবা, তুই এখানে কি করছিস? বাবা তুমি চিৎকার করে দৌড়ে আসলে না, ওই জন্য আমি তোমার পিছু পিছু আসলাম। আচ্ছা চল চল, তোর বড় মা মনে হয় কোনো স্বপ্ন দেখেছে, ওই জন্য ভূত করে চিল্লাচ্ছিল। তো এখন ঘুমাচ্ছ, অনেক রাত হয়ে গেছে। এখনো বসে আছো কেন? আবার শুয়ে পড়ো। আমি কি সত্যি স্বপ্ন দেখলাম, না আমি নিজের চোখে দেখলাম, কিছু বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে না যে আমি স্বপ্ন দেখেছি। আমি তো ভূতের স্বপ্ন কোনোদিন দেখি না, হঠাৎ করে আছে কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমি এখন শুই, দেখা যাবে। আমার মাও আমাকে চিনতে পারছে না, কারণ আমি এখন আমার শরীর নাই না, ওই জন্য আমি আত্মা এখন হয়তো পাবে স্বাভাবিক এটা। কি করি? মা, ও মা, দেখো আমি এসেছি, প্রিয়া প্রিয়া। ভূত 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 ভূত। আরে ভূত না মা, আমি প্রিয়া, এদিকে তাকা। কে তুই? আরে আমি রে মা, তোর মেয়ে প্রিয়া। প্রিয়া, প্রিয়া তো এরকম না। আরে মা, তুই সব কিছু ভুলে গেছিস, আমি দুনিয়াতে নাই, এটা আমার আত্মা। আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুই প্রিয়া। এই দেখ মা, এটা আমার ফটো, তুমি যেটা হাতে ধরে আছো এটাই আমি। আমার তো বিশ্বাস হচ্ছে না। দেখ মা, তুই যদি বিশ্বাস না করিস তাহলে আমার কিছু করার নাই। আমি প্রিয়া, তোর প্রিয়া, কিন্তু তুই আমার কাছে কেন এসেছিস? তুই তো এই দুনিয়াতে নাস। আরে মা, আমাকে যারা মেরেছে তাদেরকে আমি আর কাউকে ছাড়বো না, তাদেরকে আমি নিজের হাতে মারবো, তার জন্য আমি ফিরে এসেছি। আরে মা, তোকে কে মেরেছিল? কারা মেরেছিল? কিভাবে মেরেছিল? একটু বল আমাকে। তাদেরকে আমি ছাড়বো না, তাদেরকে আমি পুলিশের হাতে দিয়ে দিবো। থাক মা, তোমাকে আর পুলিশকে কাউকে দিতে হবে না, আমি নিজের হাতে ওদেরকে খুন করবো। আমাকে মেরেছিল কালু আর ফুটো, ওই গুদামের ভিতরে আমাকে রেপ করে। আমি ওদেরকে ছাড়বো না। কি বলিস? তোকে রেপ করে মেরেছে ওরা? এত বড় সাহস ওদের? ওদেরকে আমি পুলিশের হাতে ধরে দিবো? আমাকে চিনে না, এখন তো বাবাকে বলে দিবো। কই গো, শুনছো? চুপ চুপ মা চুপ, বাবা যেন না জানে আমি ফিরে এসেছি। আমি ওদেরকে নিজের হাতে জবাই করবো, নিজের হাতে মারবো, তারপর আমি ফিরে যাবো। তুমি এখন কিছু বলে না বাবাকে, তুমি চুপচাপ থাকো, নাহলে সবাই ভয় পাবে। আচ্ছা রে মা, তাই হবে। আচ্ছা মা, তাহলে আমি এখন যাই, আমি কালকে আসবো তোর সঙ্গে দেখা করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা যারা আমাদের চ্যানেল নতুন এসেছো, চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের হাসানো দেখতে শুধু আমাদের, আর গাড়মারা ভিডিও দেখতে শুধু আমাদের। এখন তাহলে পরের পার্টটা কিন্তু আরো গাড়মারা ইন্টারেস্টিং হচ্ছে। বলেন কি?